প্রতি বছর পবিত্র ঈদুল আজহার পর দেশের বিভিন্ন এলাকায় এক পরিচিত দৃশ্য দেখা যায়। কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েন মৌসুমি ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সঠিক দাম না পাওয়ায় কিংবা ক্রেতার অভাবে হাজার হাজার চামড়া অবহেলায় পড়ে থাকে। কোথাও সেগুলো নদী, খালে ফেলে দেওয়া হচ্ছে, আবার কোথাও মাটি চাপা দেওয়া হচ্ছে। নদীতে চামড়া ফেলার এমন দৃশ্য শুধু একটি এলাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতি বছরই দেখা যায়। চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে এভাবে চামড়া নষ্ট করে ফেলেন। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পানিতে ফেলে যেই কাজটা করা হচ্ছে, এটা তো কি বলবো, এই পানির যে ব্যবহার, এই পানির যে ছড়িয়ে থাকা মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত যে পানি, এই পানি দূষিত করার যে ক্ষতি এবং যেই ক্ষতিটা হচ্ছে, এটা তো কোনোভাবেই পরিশোধন করার সুযোগ নাই। আমরা কোনোভাবেই মানতে পারি না যে এই চামড়ার মতো একটা বিষয়, যে এটা পানিতে ফেলে দেওয়া এবং সেই পানিকে দূষিত করা এবং পানিকে নর্দমায় পরিণত করা, জলাশয়কে নষ্ট করা, এটা খুবই গর্জিত কাজ এবং তাদের শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে প্রতি বছর ঈদুল আজহায় কয়েক কোটি পশু কোরবানি হয়। এসব পশুর চামড়া দেশের চামড়া শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল। একসময় কোরবানির চামড়া বিক্রি করে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলো উল্লেখযোগ্য অর্থ পেত, কিন্তু গত কয়েক বছর ধরে দাম কমে যাওয়া, সংগ্রহ ও সংরক্ষণ সংকট এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে চামড়া খাত নানা সমস্যার মুখে পড়েছে। দেশের বাজারে চামড়ার তৈরি জুতা, ব্যাগ, বেল্ট, ওয়ালেট সহ বিভিন্ন পণ্যের দাম দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির সময় সংগৃহীত চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করা গেলে দেশের অর্থনীতিতে যুক্ত হতে পারে কোটি কোটি টাকার সম্পদ। সারা পৃথিবীতে যে জিনিসটা অধিক সম্পদশালী এবং অর্থকরী ফসল হিসাবে বিবেচিত হয় চামড়া, আর সেই চামড়া আমার দেশে পানিতে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। চামড়া কেনার জন্য সরকার ভর্তুকি দিয়ে টাকা দিয়েছে, কিন্তু তারা চামড়া না কিনে চামড়া ফেলে দিচ্ছে। সাধারণ মানুষ চামড়া বিক্রি করতে পারছে না। যারা কিছু কিছু কিনেছে তারাও আবার পরে আড়তে যায় বিক্রি করতে পারে নাই। এই যে একটা হেলাফেলা অবস্থা, এটা কি বলবো, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিকর, এবং আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি যে আসলে কবে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে, যে আমরা অর্থ চিনব, পরিবেশ চিনব। কোরবানির পশুর চামড়া শুধু একটি উপজাত নয়, এটি দেশের সম্ভাবনাময় অর্থনৈতিক সম্পদ। যথাযথ ব্যবস্থাপনার অভাবে সেই সম্পদ যখন নদীতে ভাসে কিংবা মাটির নিচে চাপা পড়ে, তখন হারিয়ে যায় কোটি টাকার সম্ভাবনা। তাই মূল্যবান এই সম্পদ রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ, সচেতনতা এবং কার্যকর বাজার ব্যবস্থা। কোরবানির ঈদের পর যাতে আর কোনো চামড়া নদীর খালে কিংবা মাটির নিচে নষ্ট না হয়, সেই জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় চামড়া খাত। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।